হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। তো আগের দিন কসল থেকে ধর্মশালার পথে দেখিয়েছিলাম লাস্ট তোমাদের চা বাগান আর কি। তো এবারে এই চা বাগান থেকে আমরা ধর্মশালায় যে হোটেলে থাকবো সেই হোটেলের পথে আর কি এগোচ্ছি, গাড়িতেই যাচ্ছি। আর চারপাশের ভিউজটা দেখো, তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো যেতে যেতে আমাদের ধর্মশালার হোটেলে পৌঁছতে প্রায় তোমার 4:30 5টা প্রায় বেজে গেছিলো। তো এই দিনের আমাদের ডেস্টিনিটা আর কি আমরা ভেবেছিলাম যে ধর্মশালা স্টেডিয়ামটা দেখব, কিন্তু এতটাই হচ্ছে তোমার সন্ধে হয়ে যাচ্ছিল আর কি। তো এই জন্য বললাম আর ধর্মশালা স্টেডিয়াম দেখবো না, আমরা পরের দিন দেখব। তো একেবারে হোটেলে আমরা হচ্ছে চলে যাই। তো এই দেখো, আমরা গাড়ি নিয়ে আর ধর্মশালা স্টেডিয়ামে যাইনি, আমরা একেবারে হোটেলেই চলে যাচ্ছি। তো চারপাশের ভিউজটা একবার শুধু দেখো তোমরা, তখন সবে সন্ধে হবে। আর এখানে আমাদের এখানের থেকে তো ওখানে একটু পরেই সন্ধে হয়, জানো তো। ওই জন্য এখনও আকাশে হচ্ছে তোমরা মানে আলো দেখতে পাচ্ছ, না হলে হচ্ছে আমাদের এখানে হলে এতক্ষণে সন্ধেই হয়ে যেত। তখন মানে 5:30, ভুল বলেছি, 5:30 6টা হবে। এই দেখো, আমরা ধর্মশালার হোটেলে জাস্ট পৌঁছেছি। আর এই দুটো ডগি, আর আমাদের ওই যে ড্রাইভার দেখো টুপি মাথায় দিয়ে, ও তো বলেছিলাম সারাক্ষণ আমাদের সাথে ছিল, অমৃতসর অবধি ও আমাদের সাথে ছিল। তো ডগি দুটো এত চেনে ওকে, মানে কি বলতো, এই যে গাড়ি আমরা করেছি আর কি, আর যে হোটেলের মালিক সেম। তো এখানে হচ্ছে মানে ওই ড্রাইভারের আর কি সব পরিচিত। তো কুকুরগুলো এত দীপসাকেও খুব ভালোবেসে ফেলেছে, কুকুরগুলো দীপসার সাথেও খুব ভালো মিশে গেছে। আর মানে হোটেলটার চারপাশটা দেখো কি সুন্দর ঝাউবন্দি আর কি সাজানো, দেখো ঝাউ গাছ দিয়ে, দেখতে পাচ্ছ বেশ চারপাশটা বেশ খুব সুন্দর। তো আমাদের ধর্মশালায় একদিন থাকার কথা ছিল, কিন্তু হোটেলটা দেখে আর চারপাশের ভিউজ দেখে আমরা 2 দিন ওখানে স্টে করব ঠিক করেছিলাম। তো আমরা সেই অনুযায়ী 2 দিন ছিলামও। তো বললো কোনো অসুবিধা হবে না, আপনারা থাকুন। এই দেখো মালিক আর যা ফর্মালিটিস আমরা ফিল আপ করে নিলাম। এবারে আমরা রুমে ঢুকেছি। এইটা একটা রুম 303। তো হোটেলটাও মানে রুমগুলো খুব সুন্দর ছিল, একটু 4তলায় ছিল, এখানে লিফট ছিল না, একটু আমার মার আর কি কষ্ট হয়েছে, বাট আমাদের বেশ ভালোই লেগেছে, মানে রুমগুলো দেখে মন ভরে গেছে। দেখো সাইডে এই যে হচ্ছে তোমার টিভি রয়েছে, টিভির নিচে একটা টেবিল টাইপের রয়েছে, পাশে একটা ক্যাবিনেট রয়েছে। দেখো এখানে কফি, এখানে সব জায়গাতেই তোমার কফি জাগটা থাকে। আর তোমার হচ্ছে মানে জল খাওয়ার জাগ রয়েছে। আর এখানে মানে দরজাটা দেখো, স্লাইড দরজা, কি সুন্দর দেখো একবার, দেখেছো? 2টো দরজা আছে, একটা তোমার স্লাইড দরজা আছে মানে, আর একটা তোমার মানে কাঁচের দরজা আছে, 2খানা দরজা আছে, একটা নেটের আর একটা কাঁচের। এই দেখো, এটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনিটা দেখো কি সুন্দর, ব্যালকনিটা খুব সুন্দর। ব্যালকনি থেকে এত সুন্দর দৃশ্য দেখা যায় না। এই রুমটায় আমরা ছিলাম, এটা 303। আর একটা রুম দেখাবো, ওখান থেকে আরও সুন্দর তোমার ভিউ দেখা যাবে, ওটা একদম মানে ফ্রন্টের রুম। এটা তো তাও একটু সাইড রুম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো রুমটা বেশ বড় সড়ো, ভালোই লেগেছে, খুব সুন্দর রুমটা, বেডগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। তো কোনো এই উল্টো দিকেই দেখো 304 রয়েছে, আমাদের 303 আর 301 ছিল। তো বাথরুমটা একটু শেয়ার করে দিই, দেখো বাথরুমটা পুরো মানে কি বলবো, ঝকঝক করছে, সত্যি কথা বলতে কি সব জিনিসই প্রায় নতুনের মতোই লাগছে। দেখো খুব সুন্দর বাথরুমটাকে সাজানো আর কি। তোমার বেসিন, গিজার, তো তোমাদের আগেই বলেছিলাম এবারে গিজারের সমস্যা কোথাওই হয়নি, ঠিকমতো জলও পেয়েছি, গরম জলেরও কোনো সমস্যা হয়নি। আর গিজার ঠিকমতো কাজও করেছে, কল টলও সব ঠিকঠাক মতোই কাজ করেছে। আর বাথরুমটা বেশ বড় সড়ো ছিল। 303 নম্বর রুম থেকে এবার বেরিয়ে দেখো 301 নম্বর রুমে যাচ্ছি। তোমাদের দাদাভাই দেখো বাবা মার সাথে কথা বলছে। এই রুমটা আরও সুন্দর, মানে এখানে তোমার ফ্রন্ট ভিউজটা আরও সুন্দর। সরি 301 বলছি, 302 নম্বর রুম, আরও সুন্দর হচ্ছে দেখা যাচ্ছিলো এই রুমটা থেকে ভিউজটা। তো এই দেখো বেড ফেড, তখন সবে আমরা ঢুকেছি, লাগেজ রেখেই আমি একটু বলি ভিডিও করে নিই, কারণ জানি একদিন থাকবো, ভিডিও করার সময় পাবো না। কিন্তু পরে মানে দৃশ্য দেখে চারপাশে তো ডিসিশান চেঞ্জ করা হয়েছে, 2 দিন থাকা হয়েছিল ধর্মশালায়। তো এখানেও একই রকম সিস্টেম, দেখো ক্যাবিনেট রয়েছে, চেয়ার রয়েছে, তোমার টিভি রয়েছে, ব্যাগ ট্যাগ রাখার প্রচুরই জায়গা রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই বারান্দাটাই দেখো, এবারে এই বারান্দাটাই বেরোচ্ছি, দেখো পর্দা আছে তোমার, প্লাস মানে একটা জালের মানে দরজা ছিল, আর তোমার স্লাইড কাঁচের দরজা ছিল। আর এখান থেকে আমার বাবা দেখাচ্ছে ধর্মশালা স্টেডিয়ামটা কোথায়। যারা মোটামুটি ধর্মশালায় আসে তাদের একটা ডেস্টিনিটি মানে দেখার জিনিস হচ্ছে ধর্মশালা স্টেডিয়াম।
কিন্তু দুঃখের বিষয় আমরা ধর্মশালা স্টেডিয়ামে পৌঁছেছি, কিন্তু স্টেডিয়ামের ভিতরে ঢুকতে পারিনি। কেন সেটা তোমাদের সাথে পরে বলছি, আগে রুম ট্যুরটা শেয়ার করে নিই তোমাদের সাথে। লাইটিংটা দেখো কি সুন্দর, মানে কি বলবো, বেতের ঝুড়ির মধ্যে লাইটিংটা দারুণ লাগছে। তো একই রকম বাথরুম, এখানেও তোমার হচ্ছে হ্যান্ড ওয়াশ, তোমার দেখতে পাচ্ছ এক্সস্ট রয়েছে, রাখার জামা কাপড় রাখার র্যাক রয়েছে, বালতি, মগ, তোমার বলি না এখানে সব জায়গায় দেখছি তোমার টুল দিয়েছে, এখানেও টুল ছিল। আর বেসিনটা দেখো কত বড়, তো বেশ ভালোই সুন্দর লেগেছে। এই দেখো আমি নিজেকেও একটু আয়নায় দেখিয়ে যাচ্ছি। এবারে দেখো রাতের ভিউজটা একবার, দূরের দেখেছো হোটেলগুলো কি সুন্দর লাগছে, মানে এখানে ছবিতে এরকম লাগছে, সামনাসামনি তার মানে কীরকম লেগেছে একবার তোমরা বুঝে নাও। তো আমি ওই জন্য রাতের মানে কি বলবো, চারপাশের হোটেলগুলো তোমাদের দেখানোর জন্য কি সুন্দর পরিবেশটা লাগছে, সেই জন্য কিছু স্টিল ফটোও তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। চারপাশটা দারুণ লাগছিলো, দারুণ ভিউজ। এই রাতের ভিউজটা দেখেই আমরা সাথে সাথে মানে ডিসিশান চেঞ্জ করেছিলাম যে ওখানে আর একদিন থাকবো। তো যেই মতো কথা সেই মতো আমরা মানে কি বলবো, মালিককে জিজ্ঞেস করতে গেলাম যে এখানে হবে আর একদিন, বললো হ্যাঁ অসুবিধা নেই। তো আমরা থেকেই গেছি। তো এটা পরের দিন সকালে দেখো, পরের দিন সকালে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখানে সবই বুফে সিস্টেম, আলুর পরোটা রয়েছে, পোহা রয়েছে, আর এটা হচ্ছে তোমার ব্রেডের মধ্যে একটা মেয়োনিজ টাইপের জিনিস দিয়েছিল। তো ব্রেডটা শেষ হয়ে গেছে, আনতে গিয়েছিল আবার। কোনো রকম মানে ব্রেকফাস্ট বা খাবার দাবারের কোনো রকমই অসুবিধে হয়নি, সত্যি কথা বলতে গিয়ে খুব ভালো সার্ভিসিং ছিল। যখন যেটা বলেছি এনে দিয়েছে, যেটা খেতে চেয়েছি। এখানেও হচ্ছে একটু ভেজ জিনিস, মানে ভেজ সবাই খায়, ওরা ভেজ আইটেমই ব্রেকফাস্টে রাখে, কিন্তু আমরা যেহেতু মানে অতটা ভেজিটেরিয়ান নই, তো আমাদের জন্য আবার আলাদা করে তোমার ডিম সেদ্ধ বলার সাথে ডিম ভাজাটা এখানে আবার খুব একটা হয় না, তো বয়েলড এগ আর কি করে দিয়েছিল, ডিম সেদ্ধ যেটাকে আমরা বলি, তো করে দিয়েছিল। তো এই দেখো এবারে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের, কোথায় যাবো এবার দেখো। তো যেতে যেতেই ফার্স্টে একটা স্কুল পড়লো, দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেকেন্ডারি স্কুল। তো সামনে স্কুলের হচ্ছে গাড়িগুলো রাখা রয়েছে। তো এখানকার স্কুল ধর্মশালা স্কুল একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। এবার যেটা বলছিলাম, তো কোথায় যাব, তো ধর্মশালায় প্রচুর দেখার জায়গা আছে। যে আমরা যদি না একদিন থাকতাম তো আরও একদিন, তাহলে বুঝতেই পারতাম না, ছিলাম বলেই সত্যি কথা এত কিছু দেখার সুযোগ হয়েছে। তো এবারে দেখো এই আমরা ধর্মশালা স্টেডিয়ামের সামনে চলে এসেছি পুরো, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা ধর্মশালা স্টেডিয়ামের মধ্যে ঢুকতে পারিনি। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কেন ঢুকতে পারিনি। তার কারণ হলো আমরা মানে যখন এখানে এসছি সবেই আইপিএল খেলা শেষ হয়েছে। কারণ তোমাদের আমরা যেদিন বেড়াতে আসছিলাম 20 মে, তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম ইডেন গার্ডেনে, যখন আমরা হাওড়ায় আসছিলাম, যে সেদিন আমাদের ইডেন গার্ডেনে খেলা ছিল আইপিএলের, বলেছিলাম। আশা করি যারা ভিডিও দেখো আমার তাদের মনে আছে। তো আর এখানে এসে আমরা ধর্মশালায় এসেছি তোমার এই জুনের লাস্টের দিকে, মের লাস্টের দিকে কি জুনের ফার্স্টের দিকে। সেই জন্য দেখো লেখাই রয়েছে এখানে মানে আইপিএল খেলা হয়ে গেছে এখানে, তার জন্য কিছুদিন আর কি তোমার স্টেডিয়ামটাকে বন্ধ রেখেছে। কারণ খেলা হয়ে যাওয়ার পর নোংরা হয়, সেগুলো মানে কি বলবো মেনটেনেন্সের ব্যাপার থাকে, সেই জন্য ওনারা 20 জুন অবধি মানে স্টেডিয়ামটাকে বন্ধ রেখেছে। তো এই স্টেডিয়ামের ভিতরের গেট থেকে যেটুকু তোমাদের ছবি তুলতে পেরেছি তুলে দিলাম। আমরা স্টেডিয়ামের সামনেই একটু ছবি তুলে নিলাম, কি আর করব, দুঃখের বিষয় স্টেডিয়ামের মধ্যে ঢুকতে পেলাম না। শুধুমাত্র আইপিএল খেলা যেহেতু হয়ে গেছে, আইপিএল খেলার মানে শেষ হয়ে গেছে, তো সেই মেনটেনেন্স নোংরা যা কিছু হয়ে থাকে সেগুলো আর কি পরিষ্কার করবে বলে স্টেডিয়াম এখন বন্ধ আছে। তো ভালো কথা, স্টেডিয়াম আর দেখা হলো না। তো উল্টো দিকেই আছে তোমার, একটু এগিয়েই উল্টো দিকে আছে হচ্ছে কবাডি আর কি স্টেডিয়াম। তো ওখানে কবাডি খেলা হয়, তো আমরা ভাবলাম একটু কবাডি স্টেডিয়ামটাই দেখে আসি। এই দেখো লেখা রয়েছে ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস। এখানে বিভিন্ন রকমের খেলা হয় আর কি। তোমার একটা ইনডোর স্টেডিয়াম ছোটো মতো আছে, মানে কোনো স্টেডিয়ামেরই ভিতরে আর কি ঢুকতে পারছি না, এটাই ব্যাপার। তো ভাবলাম ওখানে হচ্ছে দেখতে পাইনি, তো এখানেই একটু ঘুরে আসি বলেই দেখো সবাই হচ্ছে কবাডি স্টেডিয়াম দেখতে যাচ্ছি। তো এখানে অনেক কিছুই তোমার রেস্ট্রিকশান আছে, যা কিছু নিয়ে তুমি যেতে পারবে না সেইগুলো সব এখানে তোমার বোর্ডে দেখানো রয়েছে। এত কিছু আমি আর বললাম না, তোমরা একটু দেখে নিও পজ করে। এখানে অনেক জায়গায় তোমার মানে অনেক কিছু নিয়ে যাওয়া আর কি বারণ আছে, সেগুলো তুমি নিয়ে যেতে পারবে না।
তো এই অনেকেই দেখো স্টেডিয়াম দেখে বেরিয়ে আসছে, কবাডি স্টেডিয়াম। তো আমরা ঢুকছি। সেদিন ওয়েদারটা খুব সুন্দর ছিল, আকাশটা দেখে তোমরা কতটা বুঝতে পারছো জানি না। এই দেখো মহিলা হচ্ছে মানে আমাদের যারা ভারতের হচ্ছে কবাডি খেলেন যারা, তাদের সব ছবি দেয়া দেখতেই পাচ্ছ চারপাশে। তো বলতে গেলে আমার সত্যি কথা যত জায়গা আমি ঘুরেছি মানে এইবারের তোমার ট্যুরে আর কি, সিমলা, মানালি, তোমার ধর্মশালা, কসল, ডালহাউসি, অমৃতসর, দিল্লি। আমার সত্যি কথা বলতে কি মানালি, ধর্মশালা, দিল্লি এই সব জায়গাগুলো ভীষণ ভালো লেগেছে। কারণ অমৃতসরও ভালো লেগেছে, অমৃতসরও প্রচুর দেখার জায়গা আছে। সিমলায় সেভাবে অত দেখার জায়গা নেই, এইগুলোই প্রচুর দেখার জায়গা আছে। আর ধর্মশালা বললাম যে ধর্মশালা যদি আমরা না থাকতাম তাহলে একটা দিন এক্সট্রা, তাহলে এত কিছু দেখতে পেতাম না। কারণ আমাদের ধর্মশালার সাইট সিনের মধ্যে ছিল শুধুমাত্র এই ধর্মশালা স্টেডিয়ামটা, আর কিছু কিন্তু ছিল না। কিন্তু এর পরবর্তীকালে যখন তোমাদের ভিডিও দেখবে তোমরা ধর্মশালা স্টেডিয়াম বাদ দিয়েও আমরা কত জায়গায় গেছি, কত কিছু দেখেছি। তো তখন তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। এর পরবর্তী ভিডিওতেই আমি নিয়ে আসবো যে এই স্টেডিয়াম বাদ দিয়ে আরও কত কিছু দেখেছি। এটা হচ্ছে তোমার কবাডি স্টেডিয়াম, এখানে কবাডি খেলা হয়। আর এখানে হচ্ছে তোমার তখন মানে কি বলবো, রিপোর্টাররা এসেছিলো এখানে, কোনো আর কি কোচ ফোচ যাই হোক আমরা ঠিক চিনি না, তো তাদের ইন্টারভিউ চলছিল, সেই জন্য আরও বেশি করে এখানে হচ্ছে ঢুকতে দেওয়া হচ্ছিল না। কারণ আমাদের আগে অনেকে এসছে, ওখানে ঢুকতে দেওয়া হচ্ছিল, কিন্তু যেহেতু ওখানে ইন্টারভিউ চলছিল পরবর্তীকালে সাংবাদিক রিপোর্টাররা এসেছিলো, সেই জন্য তখন আবার ঢোকা হচ্ছে কবাডি স্টেডিয়ামে বন্ধ করে দেওয়া হয়েছে। এই দেখো সবাই, ওই যে পিছনে লাল যে মাথা দুটো, ওইটা হচ্ছে তোমার ধর্মশালা স্টেডিয়াম যেখানে ক্রিকেট খেলা হয়। আর এইখানে হচ্ছে এটা তোমার কবাডি স্টেডিয়াম, আমরা যেখানে আর কি দাঁড়িয়ে রয়েছি এখন। তো তোমাদের ওই জন্য আমি জুম করে দেখে দিই যে দেখো স্পটলাইট যেগুলো থাকে না উঁচুতে, ওইগুলো ওই যে দেখো দেখতে পাচ্ছ, আশা করি বুঝতে পারছো তোমরা, ওই স্পটলাইট দেখা যাচ্ছে। ঢুকতে পারলে ভালোই লাগতো, আর কি করব, কপাল খারাপ হলে যা হয়। আর ঢুকতে পারিনি, তবে ভালো লেগেছে সত্যি কথা বলতে কি, ওয়েদার ভালো লেগেছে। আর যেহেতু অনেক জায়গা ঘুরে নিয়েছি তো সেটাও ভালো লেগেছে। তো এই দেখো লেখা রয়েছে ইন্দোর স্টেডিয়াম ধর্মশালা। তো যারা যারা ধর্মশালা যাবে আমি বলবো কি তাদেরকে একদিনের ট্যুর করবে না, অন্তত 2 দিন ট্যুর করবে। কারণ দেখার জায়গা আছে, 2 দিন লাগবে তোমাদের দেখতে। তো আমরা তো জানতাম না, আমাদের এই ফার্স্ট টাইম, তো গিয়ে ভীষণ ভালো লেগেছে। আর ভালো করেই আর কি ঘুরেছি সত্যি কথা বলতে কি। তো আজকের এই ধর্মশালা স্টেডিয়াম অবধি মানে এই অবধি আমি ভিডিওটা শেষ করব। পরবর্তীকালে ধর্মশালার আর কি জায়গায় ঘুরেছি সেটাও তোমাদের সাথে নিয়ে আসবো। এখনও অনেক কিছু জায়গা আছে ধর্মশালার, চার্চ আছে, তোমার ওয়াটারফলস আছে, মন্দির আছে, অনেক কিছু আছে, সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো এবারে ধর্মশালা স্টেডিয়াম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। যতটা ধর্মশালা স্টেডিয়ামের সাইড দিয়ে তোলা যায় ভিডিও আমি তোমাদের জন্য তোলার চেষ্টা করেছি, কিন্তু এত মানে দেখো গাছপালা যে আর দেখা যাচ্ছে না কিছু, দেখতেই পাচ্ছ। তো এবার আমরা পরবর্তী আর কি গন্তব্যস্থলের দিকে গাড়ি করে এগোচ্ছি। তো এরপরে আমাদের গন্তব্যস্থল ছিল চার্চ, তো সেটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। আজকের এই পর্যন্তই, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বন্ধু হয়ে যারা আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, বেশি বেশি করে হচ্ছে ভালোবাসা দিও, কোথাও ভুল ত্রুটি থাকলে সেটাও জানিও। পুরনো বন্ধুরা তো সাপোর্ট করছোই, নতুন বন্ধুরাও একটু সাপোর্ট করো। আর প্রত্যেককেই বলবো যে হচ্ছে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যদি কোথাও কোনো অংশ ভিডিওর ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, আজকের এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। বাই, সবাই ভালো থেকো।